নমস্কার আমার প্রিয়জনেরা, কেমন আছেন আপনারা? আজ সকালবেলা উঠে দেখছি যে আমাদের গাছে কীরকম আমের মুকুল এসেছে। আমাদের গাছে এবছর একদমই আমের মুকুল আসেনি, কারণ সামনে বছর যতটা ফলন হয়েছে মাথায় নষ্ট করা। এবছর আমাদের গাছগুলো রেস্ট নিয়েছে। আর এই গাছটিতে দেখুন, এটা কিন্তু লোকের গাছ হয়, গোটা গাছ আমের মুকুলে ভরা। আর এই গাছে এবছর ফলনও হবে সাংঘাতিক, তা বোঝাই যাচ্ছে। সকাল সকাল মিষ্টু রান্না করতে বসে গেছে। আজকে হবে সয়াবিনের রসা, হয়তো, আমি সঠিক জানি না। মিষ্টু বলল যে রসা হবে, এবং কালকে একটু মাছের তরকারি আছে, মাছের ঝোল আছে, তার সাথে রসা হলে তো ভালোই লাগবে। আর যে কি করবে সঠিক জানি না, কিন্তু কালারটা অনেক দিন পর দেখছি, কালারটা খুব সুন্দর হয়েছে, একদম ঘুগনি ঘুগনি টাইপের। সয়াবিনগুলো পাহাড়ি বুট বুট মনে হচ্ছে। আজকের খাওয়া দাওয়া ভালোই জমবে মনে হয়। দেখা যাক কিরকম হয়, সেটা রিভিউ আপনাদের অবশ্যই দেব। আর মিষ্টু রান্না করছে, আর ভালো হবে না তা কখনো হয়? ভালো না হয়ে যাবে কোথায়? কারণ এখন মিষ্টু দারুণ রান্না করে। আর মাও সকাল সকাল চাদর মুড়ি দিয়ে বেরিয়ে পড়েছে বাইরে পায়চারি করতে এবং হাঁটতে, কারণ আমি বলেছি একটু হেঁটে বেড়াও, কারণ হাঁটলে মায়ের পায়ের জড়তা ভাবটা একটু কাটবে এবং সুস্থভাবে হাঁটতে পারবেন তিনি ভবিষ্যতে। আর মাকে বেশিবার বলতে হয় না, একবার বললেই মা হাঁটতে থাকে, যতক্ষণ না পর্যন্ত তিনি হাঁপিয়ে যান, এবং হাঁটতেই আছেন অনেকক্ষণ ধরে। আমি ক্যামেরা বন্দি করছি মাত্র কিছুক্ষণ হলো, বেশিক্ষণ হয়নি। এখন অনেকক্ষণ ধরেই হাঁটেন তিনি, হাঁপিয়ে যান কম। এখন রান্না হয়ে গেল আমাদের। মিষ্টু এখন দিচ্ছে ভাত, এবং তার সঙ্গে কালকের ছিল মাছের তরকারি, তার সঙ্গে সয়াবিনের রসা তো আছেই বললাম, আর একটু কালকের ভাজাও বেঁচে ছিল। জমে যাবে আজকের খাওয়া দাওয়া জানি। অনেকদিন পর এরকম চকচকে রংচঙ্গা খাবার খাচ্ছি, একটু ভালো লাগবে, একটু বেশি ভাত খাবো, এটা তো স্বাভাবিক ব্যাপার। মাও খাচ্ছেন, মাকে আগে দিয়েছি, তবু একসঙ্গে শুরু করছি আমরা তিনজনই। দুপুরবেলা বা সকালবেলা একসঙ্গে সবাই মিলে খাওয়ার মজাটাই একদমই আলাদা। আজকের খাওয়া দাওয়াটাও জমকালো হচ্ছে। খাওয়া দাওয়া করার পর মায়ের ওষুধ নিয়ে যাব মায়ের কাছে, এবং মাকে বলেছি তুমি একটু চুপ করে বসে থাকো, ওষুধগুলো অনেক আছে তো খাওয়াতে একটু দেরি হবে। এটার মধ্যে একটা ঘটনা ঘটেছে এই কয়দিনের মধ্যে, কারণ দেখি ওষুধ খুলে একটা ওষুধের প্যাকেট নেই, আর ওষুধগুলো যত দাম দাম শুনে আমার মাথা ঘুরে যায়। ওষুধের প্যাকেটটা কি হারিয়ে গেল না উবে গেল সেটা বোঝা মুশকিল। যাই হোক, মাকে ওষুধ খাওয়াচ্ছি একটা করে, এবং একটু করে সময় নিচ্ছি, এবং মা নিজে থেকেই খাচ্ছে, এটা ভালো লাগছে। আমি খাওয়ালে খাওয়াতে পারতাম, কিন্তু আমি খাওয়াচ্ছি না। মাকে বলেছি তুমি নিজে থেকেই খাও তোমার সুবিধা মতো, এবং আমি জল ঢেলে দিচ্ছি, কারণ মায়ের এক হাতে তো অসুবিধা হবে। ওই হাতটা এখনো প্যারালাইসিস হয়ে আছে, আপনারা তো একটু জানেন বা দেখছেন আমার ভিডিওতে। আগের দুটো ওষুধ খাওয়ার পর আবার দুটোর মধ্যে একটা ওষুধ দিয়েছি, মা এটাও খাক। সকালের খাওয়ার মতো শুধু একটা মাত্র ওষুধ থাকলো, এটা খেলেই হয়ে যাবে আজকের কোটা কমপ্লিট, মানে সকালবেলার কোটা কমপ্লিট, এবং রাতের জন্য কিছু ওষুধ থাকবে, সেটা রাত্রিবেলা খাওয়ার পর খাইয়ে দেবো। এই একটা ওষুধে লাস্ট হয়ে আছে। আর এখন যে ভিডিও ক্লিপটি দেখছেন, আমি মাকে ভাত বেড়ে দিয়ে সয়াবিনের রসা দিচ্ছি, এবং এরপর মানে এর আগে ডাল দিয়েছি। এখন মা খাচ্ছেন হচ্ছে বিকেলবেলা মানে দুটার দিকে। আর মিষ্টু গিয়েছে কলেজে, তাই আমি মায়ের সঙ্গে খেতে পারছি না, মায়ের খিদে লেগেছে, তাই মাকে ভাত বেড়ে দিয়েছি, মা খাক, আমি খাবো ও আসলে। ও কলেজ থেকে আসলো একদম বিকেল 4টা 4:30টার দিকে, এসে খেতে বসে গেছি দুজনাই। নিয়েছি আজকের আইটেম ডাল রসা, এবং যা খিদের পেটে তৃপ্তি ভরে খাচ্ছি দুজনে। আর এই খাওয়া দাওয়ার পর বিকেলবেলা স্কুটিটা বের করেছি, যাব হাটে। এদিকে আমি যে ইশারা করছি, এটা হাটে যাওয়ার রাস্তা আল দিয়ে, আর আমাদের ভিটাটা এখানেই। এই যে দেখতে পাচ্ছেন লোকজন যাওয়া আসা করছে, এবং ওখানে কিছু লোক দাঁড়িয়ে আছে। আর এটা যে দেখাচ্ছে আঙুল দিয়ে, এটা হচ্ছে আমাদের ভিটা, এবং ভিটার কাছেই এইদিকে বাঁশবাগান, যেটা লোকের হয় আমাদের নয়। তার পিছনে আমাদের ভিটে আছে, সেটা আপনারা দেখেছেন বা অনেকে জানেন। যেখানে আপাতত এবার কোনো আবাদ করেছিলাম, লাউ বুনেছিলাম, কিন্তু বিয়ে বাড়ির কারণে সেগুলোতে জল দেওয়া হয়নি, তাই মরে গিয়েছে এবং যত্ন নেওয়া হয়নি। আর এখন দেখতে পাচ্ছেন লোকজন আনাগোনা করছে, হাটে যাচ্ছে এবং বাড়িতে ফিরছেন, আর আমাকেও বাজার করতে যেতে হবে। গিয়েছিলাম হাটে, এখন হাট থেকে এসে বাড়িতে আসলাম এই মাত্র। আর দেখো, আজকে বাজার করেছি শুধুমাত্র এই শুকনো লঙ্কা 100 গ্রাম, আর নিয়েছি এই দেখো মোমো, এটা মিষ্টি খুব ভালোবাসে, মিষ্টির জন্য নিয়েছি। আর মাও 1-2টা খাবে, আমি খাই না মোমো। আর একটা জিনিস নিয়েছি হাট থেকে, আজকে কোনো সবজি বাজার করিনি, এগুলোই এই 3টে জিনিসে। আর এই ঝাঁটাটা নিলাম, দেশি ঝাঁটা, আমাদের হাটে একটা বয়স্ক লোক নিয়ে আসে। আমাদের বাড়ি থেকে খিলটি লেগলা আগে জোগাড় করতো, আমাদের নারকেল গাছের খিলগুলো বিক্রি করতো মা। যাই হোক, 100 টাকা দিয়ে এটা কিনলাম। দামটা কি একটু বেশি হলো না কম হলো, একটু কমেন্টে জানাবেন। 100 টাকা নিয়েছে এই ছাড়াটা। আর আজকের মতো ভিডিওটা এইটুকুই। আশা করি ভালো লেগেছে ভিডিওটা।
যদি ভালো লাগে তাহলে একটা লাইক দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আবার কালকের ব্লগে।